হ্যালো গাইস, এই লিস্টে মুভি আপনাদের শুধু সেক্স দেখিয়ে বোর করবে না, আপনাদের সেক্সুয়াল টপিকের উপরে চিন্তা করতে বাধ্য করবে। এই লিস্টে মুভির মধ্যে আপনারা নিউডিটির সাথে ভালো স্টোরিও দেখতে পারবেন। আর লাস্ট মুভি তো ভাই সাব একদম দেখিয়ে দেয়। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ 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 এগুলো দেখার পর আপনাদের ব্লাড সার্কুলেশন উপরে না একদম নিচে নিয়ে যাবে। আজ আমি রিভিউ করবো টপ 7 বেস্ট ওয়াচ মুভিজ। তাহলে আন্তাজি আলাপ বাদ দিয়ে শ্যাম্পু নিয়ে ওয়াশরুমে যাওয়া যাক। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাম্বার 7 হলো রিলিজিয়াসলি অনেক কন্ট্রোভার্সিয়াল কাহিনী। হলো তিনজন নানের, ওদের চার্চে একজন কাজের লোক আছে যে কথা বলতে পারে না, শুনতেও পারে না। তাহলে তো বুঝতেই পারছেন কি হবে, মজাই মজা। এইটা লাভ উঠাতে থাকে ওরা তিনজন ওদের সেক্সের চাহিদা মেটানোর জন্য। এর সাথে কমেডির মশলা মিক্স করে নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পারবেন। 1 ঘন্টা 30 মিনিটের দ্য লিটল আওয়ার্স 5.8 এর IMDb রেটিং 25,000 মানুষে দিয়েছে। মুভির মধ্যে কমেডি যেগুলো ওইগুলো সিচুয়েশনাল। কিছু মুভি এরকম আছে না যেগুলো ব্রেইন সাইডে রেখে দেখতে হয়, এইটাও এরকম। তোটা পাগল হয়ে আছে ওই তিনজন নান সেক্স করার জন্য। ওরা সেক্স করার জন্য কি কি করতে পারে এগুলো আপনারা মুভির মধ্যে দেখতে পারবেন। প্যারিসের একটা কাপল দিন রাত পালং তোর সেক্স করতে থাকে। ওদের রিলেশনশিপে যখন স্পার্কের কমতি ছিল তখন ওরা দুইজন ওদের প্রতিবেশীকে ইনভাইট করে বেডে সেক্স করার জন্য। ভাই সাব মজাই মজা। ইউরোপিয়ানরা ভাই সাব সব লিমিট পার করে দেয়, কি কি দেখিয়ে দেয় ভাই সাব। এই মুভি কোনো ওটিটি প্ল্যাটফর্মেই পাবেন না, এতটা আর রেটেড। 2015 রোম্যান্স ড্রামা 2 ঘন্টা 15 মিনিটের লাভ। মুভি অনেক বেশি স্লো, এডিটর মনে হয় এডিটই করেনি এরকম লেগেছে। এই মুভির মতো ওপেনলি সেক্স আমি আজ পর্যন্ত কোনো মুভির মধ্যে দেখিনি। মানে ভাই সাব সব দেখিয়ে দেয়। সেক্সুয়াল সিনের মধ্যে ওরা যে সিনেমাটোগ্রাফি মিক্স করেছে বেডের উপরে ক্যামেরা লাগিয়ে, ভাই সাব। দুইজন লোক ওদের ড্রাগের বিজনেস অনেক ভালোভাবে করতেছে, কিন্তু একজন লোকের ওদের দুইজনের বিজনেসের উপরে খারাপ নজর পড়ে। মজার কথা শুনেন, আমাদের দুই হিরোর একজন গার্লফ্রেন্ড যাকে আমাদের ভিলেন কিডন্যাপ করে নেয়। দুইটা ছেলে, একজন অনেক ভায়োলেন্ট আরেকজন একদম শান্ত। ওরা দুইজন একটা মেয়েকে ডেট করতেছে। ওরা তিনজনই জানে একজন আরেকজনের কথা। ভাই এটাকে বলে বন্ধুত্ব। কিন্তু এটার উপরে নজর পড়ে আমাদের ভিলেনের, যে ওদের ড্রাগের পুরো বিজনেস নিজের করে নিতে চায়। এখন এই দুই ছেলে ওদের ভালোবাসাকে ফিরিয়ে আনবে, তাও আবার ধামাকার সাথে। ক্রাইম থ্রিলার অ্যামাজন প্রাইমে হিন্দিতে অ্যাভেলেবেল। সেভেজ অ্যারাউন্ড 1,25,000 মানুষের 6.4 এর IMDb রেটিং দিয়েছে। 2 ঘন্টা 10 মিনিটের মুভি আপনাদের একটুও বোরিং ফিল করতে দিবে না, কারণ প্রতি 5 মিনিট পর পর টুইস্ট এন্ড টার্নস আসতেই থাকে। মুভির মধ্যে অ্যাডাল্ট সিন, নিউডিটি, ব্রুটালিটি এন্ড সেক্সুয়ালিটি বড় বড় দেওয়া আছে। আমি আগে যা বলেছিলাম, মুভি শুধু সেক্সুয়ালিটি দেখিয়ে আপনাদের বোর করবে না, বা এই মুভি এন্টারটেইনও করে আমাদের। নেক্সট রোম্যান্স কমেডি টিপিক্যাল লাগতে পারে আমাদের, কিন্তু মুভি প্রেজেন্টেশন টপ ক্লাস ভাই। এক রাতে পালং তোর সেক্স করার পর ওদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়ে যায়। এতটাই ভুল বুঝাবুঝি হয়ে যায় যে কোনো লোকের সাথে রিলেশন করবো তুই ছাড়া। কিন্তু ভাগ্য আবার ওদের মিলিয়ে দেয় একটা ডেস্টিনেশন ওয়েডিং এ। কিন্তু ওইখানে ওদের নাটক করতে হবে একটা পারফেক্ট কাপলের। নেটফ্লিক্সে হিন্দিতে অ্যাভেলেবল 1 ঘন্টা 40 মিনিটের এনিওয়ান বাই ইউ। মুভির হিরো হিরোইন অনেক হট, ওদের হটনেস আপনাদের পুরো মুভির মধ্যে বেঁধে রাখবে। ওয়ান নাইট স্ট্যান্ডের পর হেট করে একজন আরেকজনকে, এই কাহিনী অল্প টিপিক্যাল। আমরা অনেক মুভির মধ্যে এর আগেও এরকম কাহিনী দেখেছি, কিন্তু মুভি ভিজুয়ালি অনেক গ্ল্যামারাস, লোকেশন অনেক ভালো। কমেডি এত স্পেশাল নয়, কিন্তু বাইসা ওরা দুইজনের কম্বিনেশন অনেক ভালো লেগেছে। কিছু মুভি এরকম আছে না যেগুলো দেখার পর কেন জানি না ভিতর থেকে একটা রিল্যাক্সনেস ফিল হয়। নেক্সট মুভিও বাইসাব এরকম। কাহিনী একদম সিম্পল, দুইজন স্ট্রেঞ্জার টোকিওর একটা 5 স্টার হোটেলে দেখা হয়েছে। একজন অনেক বড় সুপারস্টার, আরেকজন হলেন আমাদের স্কারলেট জনসন। উনার হাজবেন্ড উনাকে কোনো অ্যাটেনশনই দেয় না। আরে ভাই কে উনি? স্কারলেট জনসনকে অ্যাটেনশন দিচ্ছে না? মারো উনাকে, মারো। মাত্র 1 ঘন্টা 40 মিনিট 2003 এর লস্ট ইন ট্রান্সলেশন। জিও সিনেমাতে অনেক ভালো হিন্দি ডাবিং এর সাথে এই মুভি ওদের জন্য যাদের স্লাইস অফ লাইফ টাইপের মুভি ভালো লাগে। একটা মেয়ে আর একটা ছেলে কখনো বন্ধু হতে পারে না, এটা ভুল প্রমাণ করেছে এই মুভির মধ্যে। আপনারা একটা অনেক বিউটিফুল রিলেশনশিপ দেখতে পারবেন মুভির মধ্যে, যা আপনাদের মুভির এন্ড আস্তে আস্তে ইমোশনালি কানেক্ট করে নিবে। ফ্যাশন ইন্ডাস্ট্রির জলমলে দুনিয়ার মধ্যে যখন অনেক ইয়াং আর অনেক সুন্দর একটা মেয়ে নতুন নতুন আসে, উনাকে যখন অনেক বেশি অ্যাটেনশন দেওয়া হচ্ছে, বাকি সবার মধ্যে কিভাবে জেলেসি তৈরি হয়। ওই জেলেসির কারণে ওদের ভিতরের শয়তান জেগে ওঠে। তারপরে মুভি অল্প অল্প করে ব্রুটাল হওয়া শুরু হয়। 2 ঘন্টা লম্বা 2016 দ্য নিয়ন ডিমন অ্যারাউন্ড 1 লাখ মানুষের 6.1 এর IMDb রেটিং দিয়েছে। ভাই মুভি এর থেকে অনেক বেশি ডিজার্ভ করে, কারণ মুভি ভিজুয়ালি স্টানিং। কিছু সেক্সুয়াল সিন আর যেভাবে নিউডিটি আপনাদের সামনে দেখানো হয়েছে, আর এগুলো যেভাবে মিক্স আপ করা হয়েছে অনেক ডিস্টার্বিং জিনিসের সাথে, ব্লাড বলেন বা গোল্ডেন কালারের পেইন্ট বলেন, অনেক বেশি আজীব। বাট শালা মুভি শেষ হওয়ার পরই সব ব্রেইনের মধ্যে সেভ হয়ে যায়। নাম্বার 1 এর মুভি ভাই সাব আমার ব্রেইনের ভর্তা বানিয়ে দিয়েছে। ভাই আপনি যদি বিয়ে করে থাকেন
থাকেন বা আপনার যদি কোনো কমিটেড পার্টনার থাকে তাহলে এই মুভি দেখেন ভাই, এটা মাস্ট ওয়াচ। একটা আন্ডারগ্রাউন্ডে একটা সিক্রেট গ্রুপ আছে যারা সেক্সের উপরে অনেক বেশি অবসেসড। এই বিষয় নিয়ে কেউ কথা বলতে পারবে না আর কেউ বাহিরেও বলতে পারবে না। বিল যেখানে মিড লাইফ ক্রাইসিস ফেস করতেছে ওনার ওয়াইফের সাথে, উনি আনস্যাটিসফাইড, উনি কনফিউজ ওনার ওয়াইফের সেক্সুয়াল নিয়ে। মুভিতে অনেক বেশি ইরোটিক, মিস্ট্রি, সাইকোলজিক্যাল ড্রামা আছে। কিছু কথা কাপল একজন আরেকজনের সাথে শেয়ার করবে না কিন্তু মাথায় থাকে। ভাই সাব, ওইগুলো কত সুন্দরভাবে এক্সপোজ করা হয়েছে। নিকোল কিডম্যান, টম ক্রুজ, ওদের অ্যাক্টিং নেক্সট লেভেলের ছিল। এখন ওরা কি ওদের সেক্সুয়াল ফ্যান্টাসি ওদের রিলেশনশিপের উপরে রাখবেন নাকি কনফেস করবেন? আমি বেশি বললে স্পয়লার হয়ে যাবে, কিন্তু একটা কথা বলবো, মুভির এন্ডিং আপনাদের চিন্তা করতে বাধ্য করবে। 3,75,000 মানুষের 7.5 IMDb রেটিং দিয়েছে। অ্যাপল টিভিতে অ্যাভেলেবল 1999 আইজ হোয়াইট শার্ট। যাওয়ার আগে এই ভিডিওতে লাইক করে ইউটিউবের অ্যালগোরিদমকে বলে দিয়েন আপনি কোয়ালিটি কন্টেন্ট দেখা শুরু করে দিয়েছেন। আজকের জন্য এতটুকু, কথা হবে আর একটা ভিডিওতে। টাটা, বাই বাই। সাইফাই মুভি দেখার জন্য রাইট সাইডের ভিডিওতে ক্লিক করেন, ব্রুটাল অ্যাকশন মুভি দেখার জন্য লেফট সাইডের ভিডিওতে ক্লিক করেন।